আজকে খাবো পান্তা ভাত। কালকে রাত্রে একটু ভাত বেশি হয়েছিল, সেখানে জল ঢেলে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এত ঠান্ডা, মানে কি বলবা। কালকে সবজি এটা, সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি, আর দেখো তেল, আর তোমার দুটো লঙ্কা আর পেঁয়াজ। আজকে কোনো পকোড়া মকোড়া আমি কিচ্ছু বানাই নাই, কারণ প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে না থাকা যাচ্ছে না, এত গরম। আমি পান্তা ভাতটা না গরম ভাতে জল ঢেলে খেই, বাসি কোনো জিনিস আমি খাই না, আমার একদম অ্যাসিড হয়ে যায়। কিন্তু কী করবো, ভাত একটু বেশি হয়ে গেছিলো যে আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম। আমার আবার পান্তা ভাতটা খেলে খুবই অসুবিধা হয়, মানে অ্যাসিড হয়ে যায়, কোনো আমি বাসি জিনিস খেতে পারি না, আমার অ্যাসিড হয়ে যায়, হাত পা গ্যাসের ফুলে যায়, সেই জন্য আমি ভয়তে খাই না। তো পান্তা ভাতটা যদিও আমি খাই, গরম ভাত রান্না করে সেখানে জল ঢেলে তারপরে আমি খাই। কিন্তু কালকে রাত্রেবেলা ভাত বেশি হয়ে গেছিলো, সেজন্য নিয়ে বসলাম আজকে, তাও ভয়ে ভয়ে খাচ্ছি। এত ভালো লাগছে মানে খেতে, কি বলবো। এই গরমের মধ্যে না পান্তা ভাতটা খেতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। কিন্তু খাওয়ার পরে আমি বুঝতে পারি যে কেন খেলাম। তো যাই হোক, এতগুলো তো আমি খেতে পারবো না। এই পান্তা ভাতটা খেয়ে তারপর আমি দুপুরে রান্নাবাড়ি বসিয়ে দেবো। মানে যারা পান্তা ভাত খায় তারা বুঝবে যে কতটুক ভালো লাগে গরমটার মধ্যে পান্তা ভাত। আমাদের বাড়িতে কেউ খায় না, যখন কেউ লোকজন না থাকে না, তখন আমি এরকম করে ভাত খাই। আমাদের বাড়িতে যদি কেউ দেখে তখন বলবে, সি সি, এটা কেমন করে ভাত খাচ্ছিস তুই। ওরা কেউ খায় না পান্তা ভাত।